গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার কনসাইন্সে থাকা শহীদুল আলমের সর্বশেষ অবস্থান কি? আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবেই গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে ওই জাহাজগুলো থেকে আলাদা অবস্থানে থেকে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে আরেকটি জাহাজ কনসায়েন্স। বাংলাদেশি আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম আজ শুক্রবার দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান। তিনি ওই জাহাজে অবস্থান করছেন এবং নিয়মিত হালনাগাদ জানাচ্ছেন। তবে তার বার্তা প্রকাশের কিছুক্ষণ পরে সমুদ্র ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে জানা গেছে। ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, তাদের যাত্রা সমুদ্র ফ্লোটিলার অন্যান্য জাহাজ থেকে কৌশলগতভাবে ভিন্ন ছিল, যাতে মূল বহর বাধাগ্রস্ত হলেও তারা এগিয়ে যেতে পারেন। তিনি নিশ্চিত করেন ইসরায়েল ইতিমধ্যে সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে, সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি, এখনো দূরত্ব রয়েছে। তবে আজকে আমরা এই 8টা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। এরপর থেকে আমাদের এই জাহাজটি সবচেয়ে আগে থাকবে। এতে বোঝা যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে, কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একেবারেই গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই গ্রহণ করব না। শহীদুল আলম স্পষ্ট করে উল্লেখ করেন, একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন যে সমুদ্র ফ্লোটিলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, সাথে অন্য কর্মীরাও রয়েছে। কিন্তু আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি। আমরা ফিলিস্তিনে আমাদের থাকার যাবার অধিকার রয়েছে, সেখান থেকে তথ্য পাঠানোর অধিকার রয়েছে। এবং ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গত রাতেই মেডসেস অফ ফ্রন্টিয়ারের 14 জন ডাক্তারকে খুন করা হয়েছে। আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে। এই পর্যন্ত তারা তেমন কিছু করেনি, মিষ্টি কথা বলা ছাড়া। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়। এখন শহীদুল আলম ইসরায়েলের হাতে খুন হওয়া সাংবাদিক ও চিকিৎসকদের হত্যার প্রতিবাদ জানান। তিনি বলেন, গত রাতেই মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের 14 জন চিকিৎসককে খুন করা হয়েছে। আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে। তিনি এও উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা নেত্রীরা যখন বিশ্বাসঘাতকতা করেছেন, তখন নাগরিক হিসেবেই তারাই এই কাজটি করতে চান। ভিডিওর ক্যাপশনে তিনি জানান, তাদের জাহাজে মোট 96 জন মানুষ আছেন, এদের মধ্যে 82 জন গণমাধ্যম কর্মী ও চিকিৎসক। সমুদ্রের পরিস্থিতি গতকাল খারাপ থাকলেও আজ শান্ত রয়েছে জানিয়ে শহীদুল আলম বলেন, তবে এখন পুরো চাঙ্গা, লড়াইয়ের জন্য প্রস্তুত। ভিডিওর ক্যাপশনে তিনি ঘোষণা দেন, আমরা জয়ী হব, ফিলিস্তিন মুক্ত হবে। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।